শ্রীলঙ্কার সঙ্গে কি বাংলাদেশ পারবে? আমি যেই সময় এই ভিডিওটি বানাচ্ছি এই সময় পর্যন্ত বাংলাদেশের 4টা উইকেট পড়ে গেছে। বর্তমানে ব্যাটিং করছে জাকির আলী অনিক এবং লিটন কুমার দাস। তারাও ধারণা করা যাচ্ছে মূল্যবান যেহেতু 4টা উইকেট পড়ে গেছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশ অল আউট হয়ে যাবে 120, 25, 30 রানের মধ্যে। যেভাবে বাংলাদেশ খেলছে এই খেলা দিয়ে বাংলাদেশের আর দ্বিতীয় পর্বে যাওয়া সম্ভব বললেই না বললেই চলে, কারণ এই ম্যাচ থেকে ছিটকে গেছে। বর্তমানে এশিয়া কাপে টিকতে হলে সর্বনিম্ন হলো 180-90 রান করতে হবে। যেহেতু বাংলাদেশের এখন 4টা উইকেট চলে গেছে, এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরে আসার তেমন আর কোনো ভাব দেখতে পাচ্ছি না। এখন একটাই ভরসা জাকির আলী অনিক এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস গত ম্যাচে অসাধারণ একটি 50 করেছে এবং জাকির আলী অনিকের হাতে অনেক মেয়ার আছে। তো দেখা যাক জাকির আলী অনিক এবং লিটন কুমার দাস এই জুটি কতদূর বাংলাদেশের লিড এগিয়ে দিতে পারে। আর এই জুটি আউট হয়ে গেলেই খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে বাংলাদেশ, এটা নিশ্চিত। আমরা আশা করে আমরা অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম যে এই ম্যাচটি বাংলাদেশ কমপক্ষে 170-75 বা 200-র কাছাকাছি একটা স্কোর দাঁড়া করবে, কিন্তু তা আসলে করতে পারছে না। শ্রীলঙ্কার সামনে মনে হচ্ছে 150 কি 120 এরকম স্কোর দিতে পারে। এই স্কোরে শ্রীলঙ্কার সঙ্গে পেরে ওঠা একেবারেই অসম্ভব। তো দেখা যাক, ম্যাচ চলছে এই পর্যন্ত। আমি যেই সময় পর্যন্ত এই ভিডিওটি শ্যুট করছি এই সময় পর্যন্ত বাংলাদেশের 4টা উইকেট চলে গেছে। তো এখন দেখা যাক কয়টা উইকেটে বাংলাদেশ কত তাড়াতাড়ি অল আউট হয়ে যায় কি না, না ভালো একটা সম্মানিত একটা লিড দিতে পারে নাকি। তো শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকুন, আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও বানাচ্ছি।